নমস্কার, আমি ট্যারো রিডার, হিলার, নিউমরোলজিস্ট অ্যান্ড ল অফ অ্যাট্রাকশন কোচ ঈশিতা ইজি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকের যে বিষয়টি নিয়ে কথা হতে চলেছে একটু অন্যরকম। এই চ্যানেলে এরকম ধরনের পোস্ট হয়তো এর আগে হয়তো একটা দুটোই হয়েছে। অনেক সাবস্ক্রাইবার আছেন আমার যারা পার্সোনালি রিকোয়েস্ট করেছেন, কমেন্ট করেছিলেন যে ডেট অফ বার্থ অনুযায়ী কি রেমেডি হতে পারে এবং কোন ক্রিস্টাল আমরা ইউজ করব, এটার উপরেও যেন একটা ডিটেল ভিডিও আনা হয়। আজকে সেই কারণেই এই বিষয়টি নিয়েই ভিডিওটি হবে এবং প্রত্যেকের ডেট অফ বার্থ অনুযায়ী কোন রেমেডিটি করলে আপনারা সবথেকে বেশি ভালো রেজাল্ট পাবেন বা অ্যাটলিস্ট আপনারা মেন্টালি ভালো থাকতে পারবেন, মানসিকভাবে আপনারা সুস্থ থাকবেন, আজকে সেটা নিয়ে কথা হবে। এবং কোন ক্রিস্টাল, অর্থাৎ আপনারা দেখতেই পান যে আমি হাতে ক্রিস্টালস পরে থাকি, এগুলোকে বলা হয় ক্রিস্টাল। তো আপনারা এরকম কোন ক্রিস্টাল পড়তে পারেন যেটা আপনাদের বিভিন্ন দিকে সাহায্য করতে পারে। আমি আজকে অবশ্যই ডায়েরি নিয়ে বসেছি, লিখে বসেছি, কারণ অনেক সময় ডেট বলতে গিয়ে একটা দুটো যদি মিস হয়ে যায়, স্কিপ হয়ে যায়, তখন কিন্তু খুব অসুবিধা হয়। তাই আজকে প্রথম আমি শুরু করছি যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখের মধ্যে, অর্থাৎ যে কোনো মাস বা বছর হতে পারে। এখানে তারিখটা মেন, ডেটটা মেন, মান্থ এবং ইয়ারটা কিন্তু মেন নয়। তাই যে কোনো মান্থের 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখ যাদের জন্ম, আপনাদের জন্য বলে রাখি আপনাদের গ্রহরাজ বা রুলিং প্ল্যানেট আমরা যেটা বলি সেটা হচ্ছেন সূর্যদেব। আপনাদের জন্য খুব ভালো রেমেডি হচ্ছে আপনারা যদি পাংচুয়াল থাকা শুরু করেন, একদম সময় মতো কাজ করা যদি শুরু করেন, যে কাজটা যে সময় করা দরকার সেই সময়ে যদি করেন, এবং তার সাথে সাথে আপনারা জানেন সূর্যদেবকে জল অর্ঘ্য করা খুব ভালো। আপনারা অবশ্যই তামার ঘটিতে জল নিয়ে একটু লাল চন্দন বাটা সেখানে দিয়ে একটু আতপ চাল দিয়ে যদি আপনারা সূর্যদেবকে জল অর্ঘ্য করেন, সেটা আপনাদের জন্য খুব ভালো রেমেডি হিসেবে কাজ করবে। তারই সাথে আপনারা যদি দেখবেন ব্রাশ সান এটা লিখে যদি অ্যামাজনে বা ফ্লিপকার্টে বা যে কোনো জায়গায় যদি আপনারা সার্চ করেন আপনারা পেয়ে যাবেন। সেই সূর্যকে আপনারা যদি পূর্ব দিকের দেওয়ালে লাগিয়ে দেন বা উত্তর পূর্ব দিকের দেওয়ালে লাগিয়ে দেন, তাহলেও সেটা কিন্তু খুব ভালো একটা রেমেডি হিসেবে আপনাদের জন্য কাজ করবে। এর বাইরে বলে রাখি আপনাদের জন্য খুব ভালো ক্রিস্টাল যেগুলো আপনারা ইউজ করতে পারেন সেটা হচ্ছে সিট্রিন আপনাদের জন্য খুব ভালো থাকবে। আপনারা পাইরাইটও ইউজ করতে পারেন এবং তার সাথে সাথে কার্নেলিয়ান বলেও একটা ক্রিস্টাল হয় যেটা আপনারা কিন্তু ইউজ করতে পারেন। আচ্ছা, এবার আমি চলে আসবো নাম্বার 2, অর্থাৎ যাদের জন্ম যে কোনো মাস বা যে কোনো বছরের 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ এবং 29 তারিখ হয়েছে, তারা হচ্ছেন নাম্বার 2 থেকে তারা কিন্তু বিলং করেন। এবং আপনাদের জন্য খুব ভালো একটা রেমেডি হচ্ছে আপনারা যদি চন্দ্র আরাধনা শুরু করেন, অর্থাৎ ফুল মুন ডেতে, পূর্ণিমার দিনগুলোতে আমি যে রেমেডিগুলো করতে বলি যদি সেগুলো করা শুরু করেন, যদি আপনারা একটু মেডিটেশন করা শুরু করেন পূর্ণিমার দিনগুলোতে, যদি জার্নালিং করেন, মনের কথা যদি লেখা প্র্যাকটিস করেন, লেখা শুরু করেন, শুধু বলা নয় যদি লেখাও শুরু করেন, সেটাও আপনাদের জন্য খুব ভালো থাকবে। আপনারা মুনস্টোন ব্যবহার করতে পারেন ক্রিস্টাল হিসেবে, মুনস্টোন কিন্তু আপনাদের জন্য খুব ভালো থাকবে। এর বাইরে আপনারা যদি এরকম সেলেনাইট বা ক্লিয়ার কোয়ার্টজের এরকম যদি ক্রিস্টাল নিয়ে নেন এবং সেটা যদি হাতে ধরে মেডিটেশন করেন, এটাতেও কিন্তু আপনারা ভীষণ ভালো রেজাল্ট পাবেন। এগুলোকে বলা হয় টাওয়ার, ক্রিস্টাল টাওয়ারের মতন দেখতে হয় বলে। এবার চলে আসছি নাম্বার 3। আচ্ছা, এটা বলা হলো না যে নাম্বার 2 অর্থাৎ আপনাদের জন্য যে রুলিং প্ল্যানেট তিনি হচ্ছেন কিন্তু চন্দ্রদেব। এবার আসছে নাম্বার 3, অর্থাৎ যাদের জন্ম যে কোনো মাসের 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ বা 30 তারিখ, তাদের জন্য রুলিং প্ল্যানেট হচ্ছেন কিন্তু জুপিটার বা বৃহস্পতি। আপনাদের জন্য নলেজ, সবসময় শিখতে থাকুন, যেখান থেকে যেটাই মনে হচ্ছে সেটা শেখার চেষ্টা করুন, জ্ঞান অর্জন করার চেষ্টা করুন, স্কিল ডেভেলপ করুন। নিজেদেরকে ভালো রাখতে গেলে পড়াশোনার সঙ্গে যুক্ত থাকুন, কিছু না কিছু পড়তে থাকুন, কিছু না কিছু শিখতে থাকুন। এটা আপনাদের জন্য কিন্তু খুব ভালো একটা রেমেডি হিসেবে কাজ করবে। এর বাইরে আপনারা যেটা করতে পারেন,
যদি আপনাদের আশেপাশে কলা গাছ থাকে তাহলে একটু হলুদ গোলা জল, একটু জলের মধ্যে হলুদ গুলে নিলেন, সেই জলটা আপনারা কলা গাছের গোড়াতে কিন্তু দিতে পারেন। এটা আপনাদের জন্য ভালো একটা রেমেডি থাকবে। এর বাইরে আপনাদের জন্য যদি ক্রিস্টালের কথা বলি তাহলে ক্রিস্টাল হিসেবে আপনাদের জন্য ভালো থাকবে এগেন সিট্রিন, সিট্রিন খুব ভালো থাকবে। এর বাইরে আপনাদের জন্য ভালো থাকবে এমেথিস্ট, এটাকে এমেথিস্ট বলা হয়, এটা সিট্রিন। এছাড়া আপনারা আরও একটা ইউজ করতে পারেন, যাদের মনে হচ্ছে যে একটু অপরচুনিটিতে অসুবিধা হচ্ছে, গ্রিন অ্যাভেঞ্চুরিন কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এরপর চলে আসছি নাম্বার 4, অর্থাৎ যাদের জন্ম যে কোনো মাসের 4 তারিখ, 13 তারিখ বা 22 তারিখ হয়েছে তারা হচ্ছেন নাম্বার 4, এবং আপনাদের জন্য রুলিং প্ল্যানেট হচ্ছে কিন্তু রাহু। রাহু সবসময় সিকিউরিটি খোঁজে, ঠিক আছে, যে আমার একটা সিকিউর হোক, আমার একটা ফ্যামিলি লাইফ হোক, আমি যেন সিকিউর থাকতে পারি, এবং খুব কোনো রকম ইললজিক্যাল কথাবার্তা তাদের খুব একটা পোষায় না। আপনাদের জন্য বেস্ট রেমেডি হচ্ছে রাহু মন্ত্র জপ করা। রাহু মন্ত্র সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। রাহু মন্ত্র জপ করুন। 4 মুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে শুরু করতে পারেন, এবং তার সাথে সাথে আপনারা পাইরাইট ইউজ করতে পারেন ক্রিস্টাল হিসেবে। পাইরাইট আপনাদের জন্য ভীষণ ভালো থাকবে, এবং ব্ল্যাক টর্মলাইন এবং টাইগার আইয়ের এরকম কম্বিনেশনের ব্রেসলেটও কিন্তু আপনারা ইউজ করতে পারেন ক্রিস্টাল হিসেবে, এটা আপনাদের জন্য ভালো থাকবে। এবার চলে আসি নাম্বার 5, অর্থাৎ যাদের জন্ম যে কোনো মাসের 5 তারিখ, 14 তারিখ, 23 তারিখ ঘটেছে, এবং আপনাদের জন্য গ্রহ হচ্ছে, রুলিং প্ল্যানেট হচ্ছে বুধ। বুদ্ধি, ব্যবসা, মানি, এগুলোর সঙ্গে কিন্তু আপনারা খুব ভালো রিলেট করতে পারবেন। আপনাদের জন্য সব থেকে ভালো হচ্ছে গণেশ মন্ত্র, গণেশজির যে কোনো মন্ত্র আপনারা জপ করুন। দরকার পড়লে আপনারা বুধবার দিনগুলোতে একটু নিজেদের যে থট প্রসেস, যে চিন্তা ভাবনাগুলো আপনারা করছেন তার উপরে একটু দৃষ্টিপাত করা শুরু করুন। বুধবারগুলোতে স্পেসিফিক্যালি জার্নালিং করা শুরু করুন। ব্যবসার কাজে যদি মনে হয় যে হ্যাঁ ব্যবসাটা করতে ভীষণ ইচ্ছা করছে, মানে হয়ে থাকে, সেগুলো নিয়ে ভাবুন। ক্যালকুলেশনস, নাম্বারস, এগুলো নিয়ে আপনারা হয়তো একটু বেশি ভাববেন। আপনাদের জন্য বেস্ট ক্রিস্টাল হচ্ছে, ক্রিস্টাল হিসেবে বেস্ট হচ্ছে কিন্তু গ্রিন অ্যাভেঞ্চুরিন। তার সাথে সাথে সবুজ পরা শুরু করুন। সবুজ জামা পরুন। আশেপাশে সবুজ জাতীয় যদি মানে সবুজ গাছ যদি থাকে, বা যদি সেরকম মানে ফ্ল্যাটে বা এখন এইসব জায়গাতে সবুজ অতটা সম্ভব নয়, সবুজ কোনো ছবি আপনারা ঘরে রাখুন, বা যেগুলো ইনডোর প্ল্যান্টস হয় সেগুলো রাখুন। মানে সবুজের সঙ্গে নিজেকে কিন্তু কানেক্টেড রাখতে হবে, গ্রিনের সঙ্গে নিজেকে কানেক্টেড রাখতে হবে। এবার চলে আসছে নাম্বার 6, অর্থাৎ যাদের জন্ম যে কোনো মাসের বা বছরের 6 তারিখ, 15 তারিখ বা 24 তারিখ হয়েছে তারা হচ্ছে নাম্বার 6, এবং 6-এর জন্য রুলিং প্ল্যানেট হচ্ছে ভিনাস বা শুক্র। লাক্সারি, ভালো লাইফস্টাইল, অনেক সময় এরা একটু সেলফ লাভের অভাবে ভোগেন, বা ভালো লাইফ পার্টনার, এগুলো আপনাদের ডিজায়ারের মধ্যে থাকে। আপনারা অবশ্যই পারফিউম ইউজ করবেন। জলে সামান্য কাঁচা দুধ মিশিয়ে স্নান করতে পারেন, এটা খুব ভালো একটা রেমেডি হিসেবে আপনাদের জন্য কাজ করবে। এর বাইরে শুক্র গ্রহকে কিভাবে স্ট্রং করা যায় সেই নিয়ে আমি কিন্তু আরও একটা ডিটেল ভিডিও দিয়েছিলাম, সেটাও ওয়াচ করতে পারেন। আর যদি ক্রিস্টালের কথা বলি তো সেই হিসেবে আপনাদের জন্য কিন্তু ভালো থাকবে রোজ কোয়ার্টজ। একদম পিঙ্ক তো হয়তো অতটা ভালো বোঝা যাবে না, যাই হোক চেষ্টা করছি, তো এটা আপনারা কিন্তু ইউজ করতে পারেন। হ্যাঁ, এবার আসে যে আমরা এরকম ব্রেসলেট তো ইউজ করতে পারি না, বা আমাদের ইচ্ছা নেই, আপনারা যে কোনো ফর্মই ব্যবহার করতে পারেন, গলায় পরার করতে পারেন, হাতে নিয়ে ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার চলে আসছে নাম্বার 8, অর্থাৎ যাদের জন্ম নাম্বার 7, যাদের জন্ম যে কোনো মাসের 7 তারিখ, 16 তারিখ বা 25 তারিখ হয়েছে তাদের তাদের রুলিং প্ল্যানেট হচ্ছে কেতু। কিছুটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকে, অনেক বেশি ইনটিউশন পাওয়ার কাজ করে, অকাল্ট সায়েন্সে খুব ভালো হন, এমন অনেক জিনিস দেখতে পান বা বুঝতে পান যারা অন্যরা যেটা বুঝতে পারেন না। তো কেতুর জন্য খুব ভালো রেমেডি হচ্ছে মেডিটেশন। 5 মিনিট দিনে মেডিটেশন করুন, নিজের সঙ্গে নিজের কানেকশনটা বিল্ড করুন। সব থেকে ভালো রেমেডি হচ্ছে এটাই। স্পিরিচুয়াল জিনিসগুলোর উপর আপনাদের ফোকাস বেশি থাকবে বা ইচ্ছে করবে, সেগুলোও করতে পারেন। আপনাদের আলাদা করে সেলফ মোটিভেশন কিন্তু এটা প্রোভাইড করবে। আপনাদের জন্য খুব ভালো ক্রিস্টাল হচ্ছে এক তো ল্যাপিস লাজুলি, যেটা আপনারা পড়তে পারেন। আমি পরেই আছি, এবং যার জন্য আমি এখান থেকেই দেখাবো। একটু নীল রঙের হয়,
ক্রিস্টালটা আপনারা ব্যবহার করতে পারেন, ক্লিয়ার কোয়ার্টজ ব্যবহার করতে পারেন, এরকম এগুলো আপনাদের জন্য ভালো থাকবে। এবার নাম্বার 8, অর্থাৎ যাদের জন্ম যে কোনো মাসের বা বছরের 8 তারিখ, 17 তারিখ বা 26 তারিখ হয়েছেন, তারা হচ্ছে নাম্বার 8। নাম্বার 8 মানে শনিদেব গ্রহ বা রুলিং প্ল্যানেট হচ্ছেন শনি, অর্থাৎ মানি, অর্থ নিয়ে কথা হবে, হার্ড ওয়ার্ক নিয়ে কথা হবে, সঠিক চিন্তা নিয়ে কথা হবে, এবং আপনাদের লাইফে মানি ফ্লো যাতে খুব সুন্দর থাকে, খুব ভালো মানি ফ্লো যাতে আপনাদের জীবনে হতে থাকে, এবং যে বাধাগুলো আসছে সেগুলো যাতে কেটে যায়, তার জন্য তীর্থস্থান ভ্রমণ করুন। যত তীর্থস্থান ভ্রমণ করবেন বা রিলিজিয়াস প্লেসগুলোতে আপনারা ভিজিট করবেন, আপনাদের মন তত শান্ত থাকবে, তত আপনাদের কিন্তু বাধা কাটতে শুরু করবে। এই বছরে যারা করেননি একবারও ভিজিট, অবশ্যই কোনো না কোনো মন্দির, কোনো না কোনো তীর্থস্থান বা আপনাদের ধর্মের যেখানে যাওয়া যায় বা যাওয়া উচিত সে জায়গায় অবশ্যই যান, অবশ্যই ঘুরে আসুন, আপনাদের খুব ভালো লাগবে। এর বাইরে ক্রিস্টাল হিসেবে যদি বলি, আপনাদের জন্য দুটো জিনিস, এক তো হচ্ছে পাইরাইট, এই যে পাইরাইট যেটা আমি এর আগেও দেখালাম এটি, এবং আরেকটা হচ্ছে ল্যাপিস লাজুলি যেটা আমি জাস্ট একটু আগেই বললাম, এইটা ল্যাপিস লাজুলি এবং পাইরাইট আপনাদের জন্য ভীষণ ভালো থাকবে। এবার আসছি নাম্বার 9, অর্থাৎ যাদের জন্ম যে কোনো মাস বা বছরের 9 তারিখ, 18 তারিখ বা 27 তারিখ, তারা হচ্ছে নাম্বার 9 এবং রুলিং প্ল্যানেট হচ্ছেন মার্স বা মঙ্গল। আপনাদের জন্য প্যাশন, কিছুটা রাগ, জেদ বা কিছু একটা করে দেখানোর খিদে, এই জিনিসগুলো বেশি থাকবে। খুব ভালো হেল্পার হন এরা। আপনাদের জন্য ভালো ক্রিস্টাল যেগুলো থাকবে সেটা হচ্ছে এক তো এমেথিস্ট আপনারা ইউজ করতে পারেন। এর বাইরে টার্কোয়াইজ আপনাদের জন্য কিন্তু ভালো ক্রিস্টাল হিসেবে থাকে। এর বাইরে আসে যে আমরা আমাদের 7 চক্রাকে ব্যালেন্স করতে চাই। আমাদের দেহে 7টা চক্র আছে, আমরা সেই 7টা চক্রকে ব্যালেন্স করতে চাই। তার জন্য আমরা কি ইউজ করব? আপনারা তার জন্য 7 চক্র ইউজ করতে পারেন। 7 চক্র ব্রেসলেট আপনাদের জন্য খুব ভালো হেল্পফুল থাকবে। এবং যারা হেলথ প্রবলেম বা হেলথ রিলেটেড ইস্যু নিয়ে খুব সাফার করেন, তাদের জন্য হেলথ ব্রেসলেট আপনারা এরকম ধরনের কোনো কম্বিনেশনাল ব্রেসলেট ইউজ করতে পারেন, যেটা আমাদের হেলথ রিলেটেড প্রবলেমসগুলোকে ডিল করতে সাহায্য করবে। আজকের ভিডিওটা মেনলি আমি দুটো বিষয়কে কম্প্যাক্টলি করার চেষ্টা করেছি, এবং অবশ্যই জানাবেন কেমন লেগেছে আজকের ভিডিওটি। এর বাইরে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আপনারা জিজ্ঞেস করতে পারেন। এবং আরও একটা প্রশ্ন আসবে যে ব্রেসলেটগুলো আপনার কাছে পাওয়া যায় নাকি, বা আমরা কোথায় পাবো। দেখুন, অনলাইনে এখন সব কিছুই অ্যাভেলেবেল, অবশ্যই আপনারা অনলাইন চেক আউট করতে পারেন, অনলাইনে আপনারা পেয়ে নিশ্চয়ই যাবেন। হ্যাঁ, যদি আমার কাছে জিজ্ঞাসা করেন, অবশ্যই আমার কাছেও অ্যাভেলেবেল। আমার কাছে এবার আরেকটা প্রশ্ন আসবে, ম্যাম এগুলো কি এনার্জাইজড? অবশ্যই আমার কাছ থেকে আমি বাকিদের কথা এখানে বলতে পারছি না, কোনো ওয়েবসাইটের কথা বলতে পারছি না। আমার কাছ থেকেই বা আমার এনার্জাইজড প্রোডাক্ট হাউস থেকে যারা নেবেন তারা অবশ্যই এনার্জাইজড প্রোডাক্ট পাবেন। আপনাদের নাম কালেক্ট করা হয়, এনার্জাইজিংয়ের জন্য আপনাদের ছবিও অনেক সময় চাওয়া হয়, যাতে প্রপারলি এনার্জাইজ প্রসেসটা হয়, এবং প্রসিডিওর আমার দ্বারাই করা হয়, আমি এনার্জাইজড করি। সো এনার্জাইজড প্রোডাক্টই আপনি পাবেন, ডেলিভারি হয়ে যায়। কারণ এই প্রশ্নগুলো অ্যারাইজ করবে, অনেকেই করবেন, তাই আমি আগেই উত্তর দিয়ে দিলাম। এবং বুকিং নাম্বার, যে নাম্বারগুলোতে আমার এর আগেও দেওয়া হয়েছে যে নাম্বারটা, সেই নাম্বারেই আপনারা পিং করতে পারেন। আপনাদেরকে সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে, প্রাইসিংও বলে দেওয়া হবে। সো আপনাদের কোনো অসুবিধা হবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যুক্ত থাকুন ইজি সমাধান চ্যানেলের সঙ্গে।